চেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি সাত আসমানের আল্লাহ আর আমার নবী হচ্ছে সাত আসমানের নবী। আমি হলাম সাত জমিনের আল্লাহ, আমার নবী হচ্ছে সাত জমিনের নবী। আমি হচ্ছি এই চন্দ্র সূর্যের আল্লাহ, আমার নবী হচ্ছে চন্দ্র সূর্যের নবী। আমি হচ্ছি বৃহস্পতি গ্রহের আল্লাহ আর আমার নবী হচ্ছে বৃহস্পতি গ্রহের নবী। আমি হলাম জিন জাতির আল্লাহ আর আমার নবী হচ্ছে জিন জাতির নবী। আমি হলাম গাছপালার আল্লাহ আর আমার নবী হচ্ছে গাছপালার নবী। সেই নবীর প্রতি ছোট্ট একটি দরুদ পড়ি, যিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, শাফি আযম, রাসূল আকরাম, নবী আরবুল আযম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, যিনি হচ্ছেন মক্কাওয়ালা, মদিনাওয়ালা, নূরওয়ালা, কামলিওয়ালা। সেই নবীর প্রতি ছোট্ট একটি দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলে আসতে পেরে আপনার খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? কারা কারা খুশি আছেন দু হাত তুলে আমার আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। খোদার দই সার পাবে না, এই বাংলায় ঠাই পাবে না, মুসলমানরা জেগেছে আজ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। খোদার দই সার পাবে না, এই বাংলায় ঠাই পাবে না, মুসলমানরা জেগেছে আজ। চলো চলো এগিয়ে চলো, জোর কদমে এগিয়ে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, একে তালে সবাই মিলে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। ভাই নাই শোনেন ভাই, প্রত্যেকটা জিনিসের একটা হক আছে, আছে না? বলেন প্রত্যেকটা জিনিসের একটা হক আছে না? গলারও একটা হক আছে, আপনার আমার শরীরের একটা হক আছে। এই শরীরের হকটা আদায় হয় যখনই আমরা রোজা পালন করি। রোজা পালন করার মাধ্যমে শরীরের হক আদায় করা হয়। ততরূপ ভাবে গলার একটা হক রয়েছে। আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহি আল্লাহি তাল্লাহি, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত এই গলার হক আদায় করবে না, আল্লাহ না করুক ওই ব্যক্তির গলার মধ্যে ক্যান্সার হতে পারে। অতএব আপনার উচিত হলো আপনার এই গলার হক আদায় করা। আর এই গলার হক আদায় করতে হলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই তাকবীর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্ব প্রকাশ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। খোদার দই সার পাবে না, এই বাংলায় ঠাই পাবে না, মুসলমানরা জেগেছে আজ। চলো চলো এগিয়ে চলো, জোর কদমে এগিয়ে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, একে তালে সবাই মিলে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই বাংলার জমিনে যখনই মুসলমানরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই তাকবীর দিয়েছিল, যাদের টুপি রয়েছে টুপিওয়ালা টুপি সারা, দাড়িওয়ালা দাড়ি সারা, পাঞ্জাবিওয়ালা পাঞ্জাবি সারা, শার্ট পানওয়ালা পাঞ্জাবিওয়ালা, সবাই যখন এক হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বরত্ব প্রকাশ করেছিল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই তাকবীর দিয়েছিল বাংলাদেশের একজন কুখ্যাত নাস্তিক, বাংলাদেশের একজন কুখ্যাত নাস্তিক, এর নাম হলো তসলিমা নাসরিন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে এই নাস্তিক ভারতের জমিনে বোরকা পরে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি ওই সমস্ত মুসলমানদারি নামদারি মুসলমান নামক নামদারি মুনাফিকদেরকে বলতে চাই, এখনো বাংলার জমিনের মধ্যে কিছু নাস্তিক রয়েছে, কিছু মুনাফিক রয়েছে। কোরআনের হক কথাগুলো বললে, কোরআনুল কারীমের হক কথাগুলো তাদের কানের মধ্যে পৌঁছালে তাদের
তাদের শরীরের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বাংলার তাওহীদি মুসলিম জনতা যদি এক হয়ে এক কাতারে নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই তাকবীরের ধ্বনি দেবে, সেই দিন ওই কাফেরদের ওই নাস্তিকদের কলিজা থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা এমন একটা অস্ত্র, কারণ বাংলাদেশের তাওহীদি মুসলিম জনতা যখন এক হয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই তাকবীর দিয়েছিল, বাংলাদেশের আরেকজন ডাকাত রয়েছিল, আরেকজন নাস্তিক রয়েছিল। এই নাস্তিকের নাম হলো আব্দুল লতিফ কাজ্জাবি। নাউজুবিল্লাহ বলেন। আব্দুল লতিফ কাজ্জাবি, ওকে সিদ্দিকী বলা যাবে না, ওর টাইটেলটা ছিল সিদ্দিকী। ওই সিদ্দিকী ওকে বলা যাবে না, কারণ সিদ্দিকী মানে হলো বিশ্বাসী, কারণ সে কখনো বিশ্বাসী হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করেছে, পবিত্র মক্কাকে নিয়ে বাজে মন্তব্য করেছে। আমি ওই নাস্তিককে বলতে চাই, বাংলার তাওহীদি মুসলিম জনতা যখন এক হয়ে এক কাতারে নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই তাকবীর দিয়েছিল, এই আব্দুল লতিফ কাজ্জাবি তার চেয়ারও গিয়েছিল, তার ক্ষমতাও হারিয়ে ফেলেছিল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাই তাকবীর দিতে হবে, মুসলমানদের একটা ইমানি পাওয়ার। কারণ হলো তাকবীর আপনি আমি যখন দিব, হাদিস শরীফের মধ্যে স্পষ্টভাবে বর্ণনায় পাওয়া যায়, তাকবীরটা হলো এমন যে প্রত্যেকটা বনি আদম সন্তানের কলবের মধ্যে শয়তান থাবা মেরে বসে থাকে। আমার দিকে দেখেন, প্রত্যেকটা বনি আদম সন্তানের কলবের মধ্যে শয়তান কি থাবা মেরে বসে থাকে। যখন এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই তাকবীরটা দেওয়া হয়, শয়তান বনি আদম সন্তানের কলব থেকে এমন জোরে পালিয়ে যায়, আর শয়তান ওই কলবের মধ্যে থাকতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তাকবীর দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এই কোরআনুল কারীমের মাহফিল এমন দামি, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। কোরআনুল কারীমের মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিন দামি হিসেবে ঘোষণা দিয়েছেন, কারণ হলো এই কোরআনুল কারীমের মাহফিলে যারা বসতে পেরেছে, যারা আসতে পেরেছে, তাদের ইমানি পাওয়ার রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা মুমিন কি মুমিন না? জোরে বলেন। আমাদের ইমানি পাওয়ার আছে কিনা? জোরে বলেন না কেন ভাই? আমাদের ইমানি পাওয়ার আছে না নাই? ইমানি পাওয়ার যদি না থাকতো, তাহলে আপনার আমার মতো মানুষ এখানে বসেই থাকতে পারতাম না। এই যে দেখেন রাস্তা দিয়ে কত ভাইয়েরা, কত মুরব্বী বাবাজিরা রাস্তা দিয়ে চলাফেরা করতেছে, কত যুবক ভাইরা অযথায় দোকানের মধ্যে আড্ডা দিচ্ছে, কিন্তু আপনার আমার মতো কিছু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাঁটাই করে, বাছাই করে, ইমানি পাওয়ার দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে মাহফিল প্যান্ডেলে বসতে পেরেছি। এই জন্য আপনার আমার ইমানি পাওয়ার আছে না নেই? জোরে বলেন আছে না নাই? সম্মানিত উপস্থিতি, একটা হাদিস বলেই আমার মূল আলোচনায় আমি চলে যাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জলিলে কদর সাহাবী, নাম ছিল আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কোন মানুষ যদি কোরআনুল কারীমের মাহফিলে বসে, কোরআনুল কারীমের মাহফিলে বসে, কোরআনুল কারীমের মাহফিলে বসে একটা কোরআনুল কারীমের আয়াতের তাফসীর বোঝার চেষ্টা করে, হাদিসটা বোঝার চেষ্টা করে, কোরআনুল কারীমের তাফসীর বোঝার চেষ্টা করে, কোরআনুল কারীমের বিশ্লেষণ বোঝার চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জলিল কদর সাহাবীর মাধ্যমে আপনাকে আমাকে জানিয়ে দিলেন, ওই সমস্ত মানুষের আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন 100 রাকাত নফল ইবাদত করলে, নফল নামাজ পড়লে যে সওয়াব হবে, তার আমলনামায় 100 রাকাত নফল ইবাদত গুলোকে দান করে দিবে। বোঝেন নাই মনে হয়? সুবহানাল্লাহ বাড়িতে এখন জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অবশ্যই আমি এক কোরআনুল কারীমের একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, কি করি নাই? জোরে বলেন।
করেছি কি করি নাই? একটা আয়াত তেলাওয়াত করেছি তো। এইটা আমার ক্ষুদ্র জ্ঞানে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, আপনিও বোঝার চেষ্টা করতেছেন। তার মানে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আপনার আমার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন 100 রাকাত নফল নামাজের সবগুলোকে দান করে দিবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য যে যুবক ভাইরা এখনো বাইরে ঘোরাফেরা করতেছেন, যে মুরব্বী বাবাজিরা এখনো বাইরে ঘোরাফেরা করতেছেন, আমি তাদেরকে অনুরোধ করব, আপনি যদি এই মাহফিল প্যান্ডেলের মধ্যে বসতে পারেন, আপনি যদি এই মাহফিলের মধ্যে আসতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্র কোরআনুল কারীমে আপনাদের সামনে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বললেন, হে ঈমানদারগণ, আমরা ঈমানদার কিনা? এই বাবা আমার দিকে দেখেন, আমরা ঈমানদার কিনা? জোরে বলেন। আমরা এখানে কারা কারা ঈমানদার নেই? দুই হাত তুলে দেখান তো। আমরা সবাই ঈমানদার। আমরা কি সবাই ঈমানদার? আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারগণ তোমরা যারা ঈমান এনেছো, আমরা ঈমান এনেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি। কথা বলেন ঠিক কিনা? ঈমানদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মহব্বত করে, বড় ভালোবেসে, বড় আদর করে ঈমানদারদেরকে ডেকে বললেন, ও ঈমানদারগণ তোমরা যারা ঈমান এনেছো, দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমান ঘরের মধ্যে পাঠাই দিয়া, মুসলমান মায়ের গর্ভের মধ্যে পাঠাই দিয়া, আবার ওই রব আপনাকে আমাকে ডেকে বলতেছে, হে ঈমানদারগণ তোমরা শুনে রাখো, এই ঈমানদারগণ এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা স্পেশাল ডাক। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সময় ডেকেছেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহাল মুনাফিকুন। মুমিনদেরকে ডেকেছেন, কাফেরদেরকেও ডেকেছেন, কাফেরদেরকেও ডেকেছেন, মুনাফিকদেরকেও ডেকেছেন। কিন্তু আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে স্পেশাল ভাবে ডেকেছেন। কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমিনদেরকে বলতেছেন, লাম ইয়াকুম শাইআম মাযকুরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ঈমানদারগণ তোমরা পূর্বে তোমার বর্ণনা করার মতো কিছুই ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার বর্ণনা করার মতো আমি রব তোমাদেরকে কিছু দিয়েছিলাম না। এর পূর্বে বর্ণনা করার মতো তোমার কিছু ছিল না, তোমার বংশ ছিল না, তোমার এলাকার নাম ছিল না, তোমার কোনো কিছুই ছিল না। আমি রব তোমাদেরকে সব কিছু দিয়ে দিলাম। এখন তোমার একটা এলাকা দিয়েছি, এখন তোমার বংশ পরিচয় দিয়েছি, এখন আমি রব তোমাকে সব কিছু দিয়েছি। আমি রব। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আবার ডেকে বলতেছেন যে রব আপনাকে আমাকে সব কিছু দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পর ওই রব বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, কারণ আপনি আমি মুসলমানের ঘরের মধ্যে জন্মগ্রহণ করেছি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখো শুকরিয়া। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ঘরের মধ্যে আপনি আমি জন্মগ্রহণ করতে পেরেছি, এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এ ভাই জোরে বলেন, দরকার আছে না নাই?
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের শুকরিয়া করা দরকার। কারণ হলো এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমান ঘরের মধ্যে পাঠাই দিলেন। মুসলমানের ঘরের মধ্যে যদি আপনি আমি জন্মগ্রহণ না করতাম, হিন্দুর ঘরের মধ্যে যদি জন্মগ্রহণ করতাম, খ্রিস্টানের ঘরের মধ্যে যদি জন্মগ্রহণ করতাম, বৌদ্ধর ঘরের মধ্যে যদি জন্মগ্রহণ করতাম, তাহলে আপনাকে আমাকে মূর্তি পূজা করা লাগতো। আল্লাহ এক, এটা কখনো মানা যাইত না। কিন্তু সম্মানিত উপস্থিতি, আপনি আমি যখন মুসলমান ঘরের মধ্যে জন্মগ্রহণ করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য আপনাকে আমাকে একটা সীমাবদ্ধতার মধ্যে রেখে দিলেন। বলল যে তুমি মুমিন, তুমি মুসলমানের ঘরের মধ্যে জন্মগ্রহণ করেছো, তুমি সীমা লঙ্ঘনকারী হতে পারো না। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যদি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করতাম, তাহলে এই ভারতের মধ্যে মুসলমানদের উপর যেভাবে অত্যাচার করা হচ্ছে, ভারতের উগ্রবাদী হিন্দুরা মুসলমানের মসজিদগুলো ভেঙে দিচ্ছে, মুসলমানের মসজিদের মাইকগুলো ভেঙে দিচ্ছে। কিন্তু আপনি আমি যদি হিন্দুর ঘরের মধ্যে জন্মগ্রহণ করতাম, তাহলে অবশ্যই আপনি আমিও, কারণ মুসলমানের তাওহীদি বাক্য যখনই আপনার আমার এই ব্রেনের মধ্যে ওয়াশ না করে দিত, তাহলে আপনি আমিও মসজিদে মুসলমানের মসজিদ ভাঙতে যাইতাম, মুসলমানের মসজিদের মাইক ভাঙতে যেতাম। কথা বলেন ঠিক কিনা? যখনই আপনি আমি মুসলমানের ঘরের মধ্যে জন্মগ্রহণ করলাম, মুসলমান ঘরের মধ্যে জন্মগ্রহণ করানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম অনুযায়ী মুসলমানের ঘরের মধ্যে যখন আপনি আমি জন্মগ্রহণ করেছি, জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে আপনার আমার ডান কানের মধ্যে আযান, বাম কানের মধ্যে ইকামত দেওয়া হয়েছিল কিনা? জোরে বলেন, হয়েছিল কিনা? আপনার আমার কানে আযান দেওয়া হয়নি? এটা সুন্নত, এটা নাই আপনাদের এলাকায় মনে হয়, জানেন না নাকি? জানেন? আলহামদুলিল্লাহ। মুসলমান ঘরের মধ্যে যখন আপনি আমি জন্মগ্রহণ করলাম, জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে আপনার আমার ডান কানের মধ্যে আযান দেওয়া হয়েছিল আর বাম কানের মধ্যে ইকামত দেওয়া হয়েছিল। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদের বাক্যগুলো আপনার আমার ব্রেনটাকে ওয়াশ করে দিয়েছিল। আর বলা হয়েছিল যে আপনি আমি মুসলমান, আপনার আমার অন্তরের মধ্যে তাওহীদের বাক্যগুলোকে প্রবেশ করানো হয়েছে। তার মানে তুমি উচ্ছৃঙ্খল কোনো জাতিতে পরিণত হতে পারবে না। তুমি মুসলমান, তুমি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ডেকে বললেন, ইমানদারদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো তোমরা শুনে রাখো, এই ঈমান আনার মতো ঈমান আনতে হবে। কারণ সাহাবারা যেরকম ঈমান এনেছিল, সাহাবায়ে কেরামরা যেরকম, আপনার আমার সাহাবীদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যেরকম ঈমান এনেছিল, এরকম ঈমান আমাদের আনার প্রয়োজন আছে না নাই? ওরকম ঈমান কি আমাদের আছে? সম্মানিত উপস্থিতি, আপনি আমি যদি সাহাবীদের মতো ঈমান আনতাম, সাহাবায়ে কেরাম যেরকম ঈমান এনেছিল সেরকম ঈমান আনতে পারতাম, তাহলেই তো আপনি আমি পাক্কা ঈমানদার, পাক্কা মুমিন হতে পারতাম। কারণ সাহাবীরা ঈমান এনেছে আর আমরা ঈমান পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? সাহাবারা কি ঈমান এনেছে আর আমরা ঈমান পেয়েছি? আনা আর পাওয়া জিনিস কখনো এক হয় না। সম্মানিত উপস্থিতি, রাসূল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিল কদর সাহাবী, একজন কাছের সাহাবী, নাম ছিল সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যে 17 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন না কেন? 17 বছর বয়সে, মাত্র 17 বছর বয়সে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিলেন। এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 636 খ্রিস্টাব্দে যার নেতৃত্বে সর্বপ্রথম পারস্যের মতো জায়গা বিজয় করা হয়েছিল, ওই সাহাবীর নাম হলো সাদ বিন আবি ওয়াক্কাস। সুবহানাল্লাহ বলেন। এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের এমন
এমন একজন সাহাবী ছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 641 এবং 651 সালে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশে তিনি সর্বপ্রথম কূটনৈতিক কারণে চীনের মধ্যে আগমন করেছিলেন। চীন দেশে যাওয়ার সময় এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাংলাদেশের চট্টগ্রামের মধ্যে এসে ইসলাম প্রচার করেছিলেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাংলাদেশের মধ্যে ইসলাম প্রচার করেছিলেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 648 সালে এই বাংলাদেশের আপনার আমার উপজেলা, আপনার আমার জেলা লালমনিরহাটের মধ্যে এসেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস খুঁজলে পাওয়া যায় 648 সালে বাংলাদেশের লালমনিরহাট জেলায় এসে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মসজিদ নির্মাণ করে যান। এই মসজিদটার নাম হলো আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ। সম্মানিত উপস্থিতি, এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মামা বলে ডাকতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মামা বলে ডাকতেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতামাতাকে, তার মাকে সবচাইতে বেশি খেদমত করতেন, তার মায়ের সেবা যত্ন করতেন। এই জন্য ইসলাম বলে তোমার মা যদিও বেধর্মী হয়, তোমার মা যদি নাফরমান হয়, তোমার বাবার সঙ্গে তুমি খারাপ আচরণ করতে পারবে না। তোমার মা যদি বেধর্মী হয়, তোমার মা যদি নাফরমান হয়, তোমার মা যদি মুনাফিক হয়, তোমার মা যদি কাফেরও হয়, তারপরে তোমার মা এবং তোমার বাবার সঙ্গে তুমি কখনোই খারাপ আচরণ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে তার মায়ের সবচাইতে বেশি খেদমত করতেন, তার মায়ের সেবা যত্ন করতেন। এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামটাকে গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার খবরটা তার মায়ের কানের মধ্যে পৌঁছায় গেল। মাকে বললেন, মা শুনে ফেললো যে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছে। একথা শোনার সঙ্গে সঙ্গে সাদ বিন আবি ওয়াক্কাসের মা বলল, ও সাদ তুমি ইসলামটাকে ছেড়ে দাও, যদি তুমি ইসলাম ছেড়ে না দাও আমি না খেয়ে মারা যাব। ও সাদ তুমি ইসলামটাকে ছেড়ে দাও। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে বললেন যে মা তুমি এমন কথা বলবে না, এই কাজটা করবে না। ও মা আমি ইসলাম এনেছি, আমি ঈমান এনেছি, এই কথাটা তুমি বলবে না। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় 3 দিন পর্যন্ত না খেয়েছিল। 3 দিন না খাওয়ার পরও সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে স্পষ্ট ভাষায় বললেন, ও মা 3 দিন তো দূরের কথা, তোমার 1 মাস যদি তুমি না খেয়ে থাকো, আমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি যে নবীর প্রতি ঈমান এনেছি, আর তোমার ভেতরে যদি 100টা জান থাকে, 100টা প্রাণ থাকে, আমার সামনে যদি একটা করে বের হয়ে যায়, ও মা তুমি ভালো করে শুনে রাখো, আমার সামনে দিয়ে তোমার জান যদি চলেও যায়, আমি ঈমান আনা থেকে বিরত থাকবো না। আমি যে আল্লাহর প্রতি, আমি যে নবীর প্রতি ঈমান এনেছি, এই ঈমানটাকে ছেড়ে দিতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি বুঝিয়ে দিয়েছেন যে ঈমান আনার পর আপনাকে আমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে। এই অগ্নি পরীক্ষা হিসেবে আপনাকে জেলেও যেতে হবে, আপনাকে মায়ের খেতে হবে, আপনাকে নির্যাতন সহ্য করতে হবে, এমনকি আপনার পরিবার ছাড়া হতে হবে, এমনকি আপনার স্ত্রী ছাড়া হতে হবে, এমনকি আপনার স্ত্রী সন্তান যা কিছু রয়েছে সব কিছু ছাড়া হতে হবে। তারপরও ঈমানের প্রতি অটল থাকতে হবে। ঈমান থেকে কিঞ্চিত পরিমাণ আপনাকে আমাকে সরে যাওয়ার কোনো জায়গা নেই। কথা বলেন ঠিক কিনা? এরকম আপনাকে আমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য ঈমান শুধু মুখে বললে নয়, ঈমান যেহেতু আমরা পেয়েছি, ঈমান কিন্তু আমরা আনি নাই, এজন্য আপনাকে আমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে। কারণ ঈমানদারের অগ্নি পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমান এবং জমিনের চাইতেও বড় একটা জান্নাত আপনার আমার জন্য রেডি করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলতেছেন, ও ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ঈমান আনার পর আল্লাহ পাক রব্বুল আলামিনকে যথার্থভাবে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যেভাবে ভয় করা দরকার ওইভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু মসজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করলে চলবে না, শুধু নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করলে চলবে না, রাস্তার মধ্যে রাতের অন্ধকারেও আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে। দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে। প্রকাশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে। অপ্রকাশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা শুধু মনে করেছি যে মসজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করলে হবে, কিন্তু জমিনে এসে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনকে দ্বীনকে কায়েম করার জন্য আপনাকে আমাকে ঝাঁপিয়ে পড়তে হবে, লাফিয়ে পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনকে সংসদে নিয়ে যেতে কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আমার আল্লাহকে দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, এই জন্য শুধুমাত্র মসজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করলে হবে না, নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করলে হবে না, এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন কায়েমের জন্য, দ্বীনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনকে সংসদে নিয়ে যাওয়ার জন্য কাজ করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই কোরআন আল কারীমের পক্ষে আপনি আমি যখন এই কাজ করব, এই কোরআন আল কারীমকে সংসদে পাঠানোর জন্য আপনি আমি যখন এই কাজ করব, তখন আপনার আমার উপর বিপদ আসবে কি আসবে না? জোরে বলেন আসবে কি আসবে না? কেউ হুমকি দেবে, কেউ ধুমকি দেবে, কেউ জেলের ভয় দেখাবে, কেউ আবার পরিবার ছাড়া করার জন্য ভয় দেখাবে, কেউ আবার স্ত্রী থেকে পৃথক করার জন্য ভয় দেখাবে, কেউ বা সন্তান দিয়ে ভয় দেখাবে। কিন্তু আপনার আমার পূর্বের ইতিহাস খুঁজে দেখা যায়, সাহাবায়ে কেরামদের পূর্বের ইতিহাস খুঁজে পাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনের পক্ষে থাকার জন্য তাদের জেলখানার মধ্যে যেতে হয়েছিল। কারাবরণ করা আপনার আমার জন্য একটা সুন্নত। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনি আমি শুধু মনে করি যে খাওয়ার পর মিষ্টি খাওয়া সুন্নত, মিষ্টিও খাওয়া সুন্নত। এই কোরআনুল কারীম বাস্তবায়নের জন্য কোরআনুল কারীম
কারিমকে সংসদে পাঠানোর জন্য মায়ের খাওয়া আপনার আমার জন্য সুন্নত কিনা? জোরে বলেন সুন্নত কিনা? জেলে যাওয়া সুন্নত কিনা? জেলে যাওয়া আপনার আমার জন্য সুন্নত, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে যথার্থভাবে ভয় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করতে হবে। শুধুমাত্র মসজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করলে চলবে না, আপনার মধ্যে আমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে। এখন ভয়টা যদি আপনার পরিবার থেকে শুরু করি, আপনি আমি পরিবার থেকে শুরু করি, তাহলে পরিবারটাকে মেনটেন করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নেই? কিভাবে করবেন? আপনার আমার পরিবারের মধ্যে, আপনার আমার পরিবারের মধ্যে দেখবেন আপনার একটা মেয়ে রয়েছে, আপনার স্ত্রী রয়েছে, আপনার মেয়েকে আপনি পর্দা করান না, আল্লাহকে আপনি ওই জায়গায় ভয় করতে পারলেন না, আপনার মেয়েকে আপনি পর্দা করাতে পারলেন না, আপনার স্ত্রীকে আপনি পর্দা করাতে পারলেন না, আপনি ওই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে পারলেন না। আপনি যদি আপনার স্ত্রীকে পর্দা করাতে না পারেন, আপনার মেয়েটাকে পর্দা করাতে না পারেন, কিয়ামতের দিন আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার নামে সর্বপ্রথম আল্লাহর আদালতে মামলা দায়ের করবে, কথা বলেন ঠিক কিনা? আর হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে দাউস, ওই সমস্ত ব্যক্তিরা হলো দাউস। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দাউস কি কোনো মেয়ে মানুষ নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাউস কখনো মহিলা হতে পারে না। দাউস হলো ওই সমস্ত পুরুষেরা যে পুরুষের অধীনে তার স্ত্রী রয়েছে, যে পুরুষের অধীনে তার মেয়ে রয়েছে, যে পুরুষের অধীনে তার বোন রয়েছে। এই বোন, এই মা, এই স্ত্রীকে পর্দার হুকুম করে না, ওই সমস্ত ব্যক্তিরাই হলো দাউস। দাউস কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। দাউসের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতটাকে হারাম করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আপনার আমার পরিবারের মধ্যে ওই জায়গায় আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে, আপনার বোনকে পর্দা করার দরকার আছে না নাই ভাই? আপনি আমি যখন সঠিকভাবে আপনার আমার মেয়েকে, আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে, আপনার বোনকে পর্দা করাতে পারবেন, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিনকে ওই জায়গায় ভয় করা হলো কিনা? কারণ ওই জায়গায় ইসলামটাকে ফিট করা হলো, ওই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিনের আইনটাকে কায়েম করা হলো। এখন আসুন, আপনার আমার বাড়ির মধ্যে, এলাকার মধ্যে এই বর্তমান শীত অবস্থায় দেখবেন যে প্রত্যেকটা এলাকার মধ্যে, প্রত্যেকটা গ্রামের মধ্যে কিছু সংখ্যক মুসলমান, এই মুসলমানের সন্তান, কিছুগুলো যুবক, কিছু সংখ্যক যুবক, এই যুবকগুলো দেখবেন রাতের মধ্যে একটা বিশাল বড় বক্স নিয়ে এসে রাতের মধ্যে রাত 4টা পর্যন্ত, ফজরের সময় পর্যন্ত, তাহাজ্জুদের সময় পর্যন্ত এই বক্স আমার আপনার এলাকার মধ্যে চলে কি চলে না? চলে কি চলে না? এ ভাই আমার দিক দেখেন, চলে কি চলে না? চলে। আপনি আপনার সন্তান যদি হয়ে থাকে, অবশ্যই অবশ্যই আপনার সন্তানটাকে আপনি যদি নিষেধ করতে না পারেন যে বক্স বাজানো নিষেধ, মানুষের সমস্যা হবে, বক্স বাজানো নিষেধ, অশ্লীল বেপরা কাজ, অশ্লীল গানগুলো বাজিয়ে, ডিজে গানগুলো বাজিয়ে রাতের মধ্যে সারা রাত পর্যন্ত এই ডিজে গান বাজিয়ে সারা রাত পর্যন্ত, ফজর পর্যন্ত ডিজে গান বাজিয়ে মানুষের সমস্যা করা হচ্ছে, মানুষের আমলের ঘাটতি করা হচ্ছে। আর আপনি বাপ হয়ে যদি নিষেধ করতে না পারেন, ওই সমস্ত বাপের বেঁচে থাকার চাইতে মরাই অনেক ভালো। কথা বলেন কেন? ঠিক কি না? কারণ আপনি হলেন কাপুরুষ। কারণ আপনি আপনার সন্তানকে নিষেধ করতে পারলেন না যে রাতের মধ্যে কেন আপনি গান বাজাবেন, রাতের মধ্যে কেন ডিজে গান বাজানো হবে। এই সময় নামাজের সময়, এই সময় তাহাজ্জুদের সময় মুসলমান এই বাংলার জমিনের মধ্যে, বাংলাদেশের হাজারো মুসলিম রয়েছে, হাজারো মুমিন রয়েছে, তারা তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ দিয়ে শুরু করে। তাহলে এই
এই সমস্ত যুবকরা কেন গান বাজাবে, কেন ডিজে গান বাজাবে? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আফসোসের বিষয় হলো আজকে আমাদের সমাজের মধ্যে এমন একটা পরিস্থিতি হয়ে গিয়েছে, আপনার আমার সন্তানগুলোকে বলি যে বাবা ঘুমাও, কালকে সকালের মধ্যে বাংলা প্রাইভেট রয়েছে, ভালো করে ঘুমাও, ইংরেজি প্রাইভেট রয়েছে, তোকে প্রাইভেট পড়তে হবে, সকালের মধ্যে স্কুল যাইতে হবে, বিদ্যানিকেতনে যাইতে হবে। আপনাকে আমার সন্তানগুলোকে এরকম করে আপনি আমি বলি, কিন্তু একবার ভেবেছেন কি আপনার আমার সন্তানকে জাহান্নাম থেকে আপনি আমি বাঁচাতে চেষ্টা করেছি কি? আমি কোনোদিনও দেখলাম না, কোনোদিনও শুনলাম না যে কোনো পিতা তার সন্তানকে বলল যে বাবা ঘুমাও, এশার নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমাও, ফজরের নামাজের সময় তোকে উঠতে হবে, কারণ ফজরের নামাজ যদি না পড়িস আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য জাহান্নামের ব্যবস্থা করে কি করে নাই? তাহলে আপনি এই চিন্তাটা কোনোদিনও করলেন না, আপনার পরিবারকে বাঁচাতে চেষ্টা করলেন না, আপনি নিজেও গোমরা, আমি নিজেও গোমরা, আপনার সন্তানকেও গোমরা করে ফেলেছেন, আপনার স্ত্রীকেও গোমরা করে ফেলেছেন। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনার আমার পরিবারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে। এই জন্য সন্তানগুলোকে মানুষের মতো মানুষ করতে হবে, ইসলামের জ্ঞান দিতে হবে, ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে। ইসলামের জ্ঞান যখন আপনি আমি আমার সন্তানগুলোকে দিব, ওই সন্তানগুলো দেখবেন যে রাতের মধ্যে উঠে তাহাজ্জুদের নামাজ পর্যন্ত আদায় করবে। আর যদি খ্রিস্টানের শিক্ষা তাদেরকে দেই, ইহুদিদের শিক্ষা তাদেরকে দেওয়া হয়, দেখবেন যে আপনার বুড়াতি বয়সে, আপনার বৃদ্ধ বয়সে ওই সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। কথা বলেন ঠিক কিনা? আজকে ইতিহাস খুঁজে পাওয়া যায়, ইতিহাস খুলে দেখুন, যাদের সন্তান বেশি শিক্ষিত করা হয়েছে, এই সমস্ত যাদের সন্তানকে বাহ্যিক শিক্ষায় বেশি শিক্ষিত করা হয়েছে, ইসলামের জ্ঞান তাদেরকে কম দেওয়া হয়েছে, এই সমস্ত শিক্ষিত ব্যক্তিদেরা আজকে তারাই বৃদ্ধাশ্রমের মধ্যে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি এখনো পর্যন্ত কোনোদিনও শুনলাম না একজন আলেমে দ্বীনের মা বৃদ্ধাশ্রমে রয়েছে, একজন হাফেজে কোরআনের মা বৃদ্ধাশ্রমে রয়েছে। আমি ইতিহাস খুঁজে দেখেছি যে যারা আজকে বাংলাদেশের পড়া শেষ করে দিয়েছে, ইসলামের জ্ঞান যাদের ভেতরে নাই, ইসলামের জ্ঞান যাদের অন্তরের মধ্যে নাই, তারাই তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমের মধ্যে রেখে আসে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 1 নাম্বার দোষ হিসেবে আমি যাকে বলি সেটা হলো পিতামাতার দোষ। পিতামাতা যদি তাকে, এই সন্তানটাকে যদি দ্বীন ইলম শিক্ষা দিত, কোরআন হাদিস তার অন্তরের মধ্যে প্রবেশ করাতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন আর হাদিসের গবেষণা অনুযায়ী, কোরআন আর